আচ্ছা দেখেন আমি জাস্ট দুই তিনটা ডেফিনিশন দেখাবো আর হচ্ছে কি সেখান থেকে হচ্ছে কি আর দুইটা একটা দুটো ম্যাথ দেখাবো দুই তিনটা ডেফিনিশন দেখাবো আর দুই তিনটা ম্যাথ দেখাবো জাস্ট আমাদের ইতিহাস সিলেবাস শেষ পয়েন্টটা হচ্ছে কি এটা না দেখাইলেই না এজন্য হচ্ছে আমি জাস্ট দেখাচ্ছি একটু হ্যাঁ টুকটাক ডেফিনিশন দেখেন আমরা প্রপোজিশনাল লজিক পড়ে আসছি তো এখন যে টপিকটা দেখব এর নাম হচ্ছে কি ইনফারেন্স রুলস অফ ইনফারেন্স ইনফারেন্সটা কি একটা লজিক আমরা তৈরি করছি যে লজিকটা লিখতেছি এই লজিকটা নিউ লজিকটা তৈরি হয়েছে ওল্ড লজিক থেকে এখনকার লজিকটা যা বলতেছি সেই লজিকের পেছনে ব্যাকগ্রাউন্ডে আরেকটা লজিক ছিল old logic which can create new logic from old logic by evidence so কিভাবে আসছে সেটা হচ্ছে কি এভিডেন্স এর থ্রুতে so generating the conclusions from evidence and the facts is termed as inference ভালো করে মনে রাখেন generating the conclusions from evidence and facts আমি আগে একটা কথা জানতাম যে এই জিনিসটা এরকম হচ্ছে ভালো কথা আপনাদের প্রজেক্টের জিনিস চিন্তা করেন প্রজেক্টে আমি বললাম যে এরকম হইতে পারে ওল্ড লজিক আপনারা জানতেন নিউ লজিকে কি বললো স্যার বললো যে আমাকে দেখাইতে হবে এই কোডিং পোরশন টুল পোরশন এই ইঞ্জিনিয়ারিং পোরশন যাদের পোরশন দেখাইতে হবে স্যার একদম আপনাদেরকে সবকিছু ব্রেকডাউন করে দেখাই দিল যখন দেখাচ্ছে তখন আপনি কি পাইলেন ফ্যাক্টও পাইলেন এবং ফ্যাক্টের ওয়াইজ এভিডেন্স পাইলেন এভিডেন্স কি পাইলেন যে প্রিভিয়াসলি এরকম কেউ কিছু এভাবে দেখাইছে এভিডেন্স আরো কি পাওয়া যায় যে অন্যান্য ভার্সিটিতে যেসব ভার্সিটিতে আমাদের প্রজেক্ট এবং থিসিস হয় তো সব ভার্সিটিতে হচ্ছে কি এভিডেন্স দেখানো হয় যে আমি এইভাবে প্রজেক্টটা শেষ করছি সো দুটো জিনিসের বেসিসে কি করা হয় প্রথম হচ্ছে ফ্যাক্ট লাগবে দ্বিতীয় হচ্ছে আমার এভিডেন্স লাগবে দুটোর উপর বেস করে যদি ওল্ড লজিকের থেকে নিউ লজিকে আমরা আসতে পারি সেইটাকে বলা হয় ইনফারেন্স বা রুলস অফ ইনফারেন্স বুঝছেন না লেখা কি দেখা যায় হ্যাঁ স্যার আচ্ছা রুলস অফ ইনফারেন্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আচ্ছা ছোট জায়গা পয়েন্টটা হচ্ছে কি এই ইনফারেন্স ইঞ্জিনের বেশ কিছু আছে আপনার রুলস আছে কিছু এক্সট্রা রুলস দেখতে পারেন হ্যাঁ স্যার নিশাতে ছবি তুলছেন স্যার কে নিশ্চয়ই আপনার বুঝতেছে কলা না স্যার আমি এটা ছবি তুলতে গেছিলাম আপনি সরাই বলছেন হ্যাঁ না ক্লাসের মধ্যে ছবি নেই আমি তো আচ্ছা স্লাইডের ছবি আমার শাশুড়ি কাছে ছবি বসেছে implication আচ্ছা implication হচ্ছে কি is one of the logical connectives which can be represented as PQ দেখেন এই সেম জিনিসটা কিন্তু আমরা প্রপোজিশনাল লজিকেও দেখে আসছি এই দেখেন সো আমরা কিন্তু সেম জিনিসটা প্রপোজিশনাল লজিকেও দেখে আসছি যে একটার কারণে আরেকটা হয় ইফ এইটা দেন এইটা ওটা কিন্তু আমাদের ইমপ্লিকেশন ছিল ঠিক একই ইমপ্লিকেশন আমাদের এই এখানেও আছে কনভার্স হচ্ছে কি P থেকে Q যদি হতে পারে তাহলে Q থেকেও P হতে পারে if P থেকে Q so then Q থেকে P এটা হচ্ছে আমাদের কনভার্স আমি এটাকে আর আগালাম না কনভার্স আচ্ছা হ্যাঁ কন্ট্রাপোজিটিভ হচ্ছে কি দ্য নেগেশন অফ কনভার্স ইজ টার্মড অ্যাজ কন্ট্রাপোজিটিভ সে কনভার্স যেটা ভালো করে খেয়াল করেন কনভার্সটা হচ্ছে কি ইমপ্লিকেশনের উল্টা ইমপ্লিকেশন যা ছিল যদি ক্লাস হয় তাহলে পড়া হবে যদি বৃষ্টি হয় তাহলে মাঠ ভেজা থাকবে সো এটা যদি P থেকে Q হয় যদি মাঠ ভেজা থাকে তাহলে বৃষ্টি হচ্ছে আর এগুলো একটা কথা শোনা তাহলে স্যার উল্টাটা হবে ছিল মাঠ ভিজে কারণ বৃষ্টি পড়ছে মানে মাঠ ভেজা থাকলে তার বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে কনভার্স আর কনভার্সকে যদি আমি দুইটাকে নেগেটিভ করে দিই অর্থাৎ Q নেগেটিভ P ও নেগেটিভ যদি বৃষ্টি না হয় তাহলে এটাও হবে না যদি হচ্ছে হইলো এটা হচ্ছে না হইলো অর্থাৎ যাই করছে সেটা আমি নেগেটিভ করে দিচ্ছি স্যার এটা ডিপেন্ডেন্ট সো অবভিয়াসলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে আমার যদি এটা হয় না হয় তাই এটা হবে না যদি বৃষ্টি না হয় তাহলে খেলতেও যাব না বৃষ্টি হলে আমি খেলতে যাব আবার আমি খেলতে যাব যদি বৃষ্টি হয় এটা হচ্ছে ইমপ্লিকেশন আর কনভার্স বৃষ্টি না হলে আমি খেলতে যাব না এটা হচ্ছে কি কন্ট্রাপোজিটিভ অর্থাৎ কনভার্সকে যদি আমি নেগেটিভ করে দিই ওটা হচ্ছে কন্ট্রাপোজিটিভ আর লাস্ট হচ্ছে কি ইনভার্স হচ্ছে কি এই ইমপ্লিকেশনের উল্টাটা অর্থাৎ ইমপ্লিকেশনের উল্টা হচ্ছে ইনভার্স কনভার্সের উল্টা হচ্ছে কন্ট্রাপোজিটিভ একের উল্টা 4 দুইয়ের উল্টা 3
আপনি আগে করে নেন, ওটা কোনো সমস্যা না। আচ্ছা একের মধ্যে চার। এটা জাস্ট আমি আপনাদেরকে দেখায় রাখি, এটা পরীক্ষা আসবে না। আচ্ছা যে এটাও কিন্তু এটা রিয়ালি ওই জাস্ট এটা করেছি, হ্যাঁ ওটা ইয়াদের প্রপোজিশনে ছিল একই রকম। আচ্ছা এইটা জাস্ট খালি আপনাদের জাস্ট বলে রাখি, বাট এটা পরীক্ষাতে থাকবে না। সো এটা কি ইনফারেন্স রোবসের মধ্যে না, এটা থাকবে না। তো এটা হচ্ছে বোঝার জন্য যে আমাদের আপনাদেরকে একবার প্রশ্ন করছিলাম যে ইনফারেন্স মোডাস পনেন্স কেউ শুনছেন কিনা, কারণ এটা ডাইরেক্ট ইয়া থেকে আসছে, ডিসক্রিট ম্যাথ থেকে। তো মোডাস পনেন্স বা হচ্ছে আচ্ছা মোডাস পনেন্স জিনিসটা কি যে যদি ইফ পি এন্ড পি লেস পি ইমপ্লিকেশন কিউ হয়, যদি পি অবশ্যই হয় এবং পি ইমপ্লিকেশন কিউ হয়, অর্থাৎ পি হলে কিউ হবে, তাহলে ইজ ট্রু, then we can infer that q will be true। এখানে তো q হলে p হবে, এটা মানে না পয়েন্টটা হচ্ছে কি q হলে p হবে না, যদি p টা ট্রু হয়, মানে p ট্রু হয়, p থাকে if p, তাহলে আমি হচ্ছে ভিতরে ঢুকবো p ইমপ্লিকেশনস q, অর্থাৎ p হলে q হবে এবং মানে এটা যদি ট্রু হয়, ফার্স্ট কথা p থাকে, p কে থাকতে হবে, মাঠ ভেজা, সেটা তো বৃষ্টির কারণে হতে পারে, অন্য যে কোনো কারণে হতে পারে। তো পয়েন্টটা হচ্ছে কি যে আচ্ছা দেখেন তো p থেকে q আসলো এবং যদি ট্রু হয় দেন উই ক্যান ইনফার দ্যাট যে q উইল বি ট্রু, অর্থাৎ যদি p থেকে q হয় অবভিয়াসলি বলতে পারবো যে q হচ্ছে ট্রু। যাই হোক সবার তো পাজি, যাই হোক এখন ইট ক্যান বি রিপ্রেজেন্টেড, হ্যাঁ কিছু দিলে মোবাইল এটা স্যার। আচ্ছা আচ্ছা। তো অবভিয়াসলি দেখেন জিনিসটা কিন্তু ক্লিয়ারলি বুঝাই দিচ্ছে যে p ইমপ্লিকেশনস q হইতে হবে, p টা হইতে হবে, তাহলে আমি q টা পাবো। এটাকে বলা হচ্ছে মোডাস পনেন্স। সো স্টেটমেন্ট 1, if I am sleepy then I go to bed। ফার্স্ট কথা, প্রথম কথা কি আমার p অবশ্যই আছে, যদি আমি স্লিপি ফিল করি তাইলে আমি ঘুমাইতে যাব, তাইলে এই কথাটা সঠিক, এক পিও আছে, যদি এইটা সঠিক হয় তাহলে কিও সঠিক, তাও কথা একবারই। কিন্তু এই লাইনটার মধ্যে প্রথম কথা হচ্ছে কি এটা থাকতে হবে, এইটা সত্য হইতে হবে, তাইলে হচ্ছে তোমারটা সঠিক হবে। ঠিক আছে? এটা বৃষ্টি হলে যে পানি হবে এটা কথা, হ্যাঁ বৃষ্টি হলে যে মাঠ ভেজা হবে এটা কথা, তো পুরো এই আনাকি পারে ওয়াটার রিলেস আরে এই একই ওর এর উপরে আচ্ছা কিভাবে যাবে আমি একটা প্রশ্ন করে এটা হচ্ছে মোডাস টলারেন্স। মোডাস টলারেন্স হচ্ছে কি একই জিনিসই, বৃষ্টি হইলে যদি p ইমপ্লিকেশনস q ট্রু হয় এবং q টা নট হয়, নট q ইজ ট্রু হয়, দেন নট p ইজ অলসো ট্রু, একই জিনিস। আবার দেখেন জাস্ট এক্সাম্পল দিয়ে জাস্ট বোঝা যায় কি। প্রথম কথা p ইমপ্লিকেশনস q যদি হয় এক, অর্থাৎ p হলে q হবে এক, দুই হচ্ছে যদি নট q ট্রু হয়, অর্থাৎ p থাকলে q হবে, p এর জন্য q আসতেছে বাট নট q ট্রু হয়, দেন নট p উইল অলসো ট্রু। দেখেন if I am sleepy then I go to bed, এটা সঠিক কথা মানলাম, এবং শুধু I do not go to bed, অর্থাৎ নট q দিলাম, এটা p এটা q, if I am sleepy এটা p, then I go to bed এটা q, এটা সঠিক কথা মানলাম, p implications q, বাট I go to bed কে আমি নট করে দিলাম, I do not go to bed, অর্থাৎ I go to bed কে নট করে দিয়ে I do not go to bed করে দিলাম, ভালো কথা। তাহলে which infers that I am not sleepy, যদি এইটা সঠিক হয় বাট এইটা যদি রং হয় তাহলে পুরোটাই রং। আমি স্লিপি এজন্য আমি ঘুমাতে গেছি, কিন্তু আমি ঘুমাতে যাই নাই, তার মানে হচ্ছে আমার ঘুম আসতেছিল না, এটা সঠিক। কিন্তু এমন হতে পারে যে আমার ঘুম আসতেছে বাট আমি ঘুমাইতে যাই নাই, এটা হতে পারে, কিন্তু আমি ঘুমাইতে গেছি বাট আমার ঘুম আসতেছে না। কিন্তু আমার মতে মনে হয় ঘুমাইতে যাই কিন্তু ঘুমাতে ঘুমাইতে যাই কিন্তু ঘুম আসছে না, ঠিক আছে। চেন্নাইয়ের মাহমুদুর রহমান স্যার গেল। আচ্ছা তারপর হচ্ছে কি হাইপোথেটিক্যাল সিলোজিজম। আচ্ছা হাইপোথেটিক্যাল সিলোজিজম বুঝতে পারছেন বিষয়টা হাইপোথেটিক্যালি পুরোপুরি হাইপোথেটিক কি বলেন তো?
হাইপোথেটিক জিনিসটা কি? হাইপোথেটিক 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 আসলে মনে করা হাইপোথেটিক ভেবে নাও মনে মনে খাও আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে রূপ মানে একটা জিনিস ধারণা সবগুলোই সঠিক। আমি তো এটাকে আরেকটু ইয়া করে বলি, সেটা হচ্ছে কি যে ধরেন আমি আমার প্রজেক্ট করতেছি, প্রজেক্ট করে আমার প্রজেক্ট থেকে এই ধরনের একটা আউটপুট আসতে পারে, অর্থাৎ প্রজেক্ট যদি শেষ হয় দেন আমি এরকম একটা কোনো কিছু পেতে পারি, ওইটাকে বলা হয় হাইপোথেটিক। সেটাই দাবি করা আমার মনের আরেকটা বোঝানোর মতো সেটাই বলি। আরেকটু যদি সরাসরি বলি যে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ধরেন যে যদি এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ ক্রিকেট খেলতেছি, আমরা স্টার্ট সাপোজ আমি ক্রিকেট খেলতেছি, মানে ক্রিকেট একজন খেলতেছে বুঝছেন, আপনি মাঠে লাগাতে থেকে বলছেন যে আমি ওই জায়গায় থাকতাম, আমি সিক্স মারতাম, এটা হচ্ছে হাইপোথেটিক। যে আমি ধারণা করতেছি বা আমি মনে করছি যে আমি ওইটা থাকলে আমি কাজটা করতে পারতাম, অন্য কেউ কাজটা করতে পারতেছি না। আচ্ছা ওটাকে বলা হয় হাইপোথেটিক। হাইপোথেটিক্যাল সিলোজিজম, হাইপোথেটিক্যাল সিলোজিজম is rule state that if P implicates R is true whenever P implicates Q is true and Q implicates R is true, অর্থাৎ P থেকে R তখনই সঠিক হবে যদি P থেকে Q সঠিক হয় এবং Q থেকে R সঠিক হয়। তাহলে মাঝখানে একটা Q আছে অবশ্যই, বুঝলেন? মানে P থেকে R সঠিক হবে। আমার মোট তিনটা ঘটনা আছে, P Q R। যদি P থেকে Q সঠিক হয়, Q থেকে R সঠিক হয়, তাহলে P থেকে R ও সঠিক হবে, বুঝছি? আবার বলতেছি P Q R তিনটা আমার ভেরিয়েবল আছে, যদি P থেকে Q সঠিক হয়, Q থেকে R সঠিক হয়, তাইলে P থেকে R সঠিক হবে। এটা হচ্ছে কথা। সো দেখেন, if you have my home key then you can unlock my home। যদি আপনার কাছে বা যদি তোমার কাছে আমার রুমের চাবি থাকে তাহলে হচ্ছে কি তুমি রুমে ঢুকতে পারবে। এক স্টেটমেন্ট 2 হচ্ছে কি যে if you unlock my home then you can take my money। তাহলে দেখেন তিনটা ঘটনা। if you have my home key এক, দেখেন আই if you have my home key এক নম্বর ঘটনা P, you can unlock my home 2, you can take the money 3। সো যদি আপনার কাছে আমার ঘরের চাবি থাকে, আপনি যদি ঘরটা খুলতে পারেন চাবি দিয়ে, তাহলে আপনি টাকাটা দিতে পারবেন। সো আপনার যদি চাবি থাকে তাহলে টাকাটা দিতে পারবেন। মাঝখানে একটা টাকা তো স্যার একটা বিস্তার করে রাখবেন, তার একটা ড্রয়ার রাখবেন, তালা মারা রাখবেন, আচ্ছা আগে চাবি রাখবেন। মানে মেন কথা হচ্ছে যদি চাবি থাকে তাহলে ধরেন আমার ঘরে হচ্ছে আলমারি, তো ঘর খুললে আমি চাবিটা পেয়ে গেছি, তো ওই কি বলে টাকাটা পেয়ে গেছি। সো এটাকে বলা হয় হচ্ছে হাইপোথেটিক্যাল সিলোজিজম। ঠিক একই রকম আরেকটা সিলোজিজম আছে, ওটাকে বলা ডিসজাংটিভ। এটাকে বলা ডিসজাংটিভ সিলোজিজম। সো the disjunctive syllogism rules that if P, আচ্ছা এই চিহ্নটা হচ্ছে ভি এর মতো অ্যাকচুয়ালি, ভি না, এটাকে বলা হয় হচ্ছে or Q is true then not P is true then Q will be true। আচ্ছা টুডে ইজ সানডে অর মানডে, দেখেন সানডে আর মানডে দুটো হচ্ছে P আর Q, or হচ্ছে বুঝলাম হয় সানডে অথবা মানডে যে কোনো একটা হতে পারে। স্টেটমেন্ট 2 হচ্ছে টুডে ইজ নট সানডে, অর্থাৎ P টাকে নোট করে দিলাম, সো টুডে ইজ মানডে। ক্লিয়ার, একদম ক্লিয়ার জিনিস। ডিসজাংটিভ সিলোজিজম হচ্ছে তাহলে আজকে সানডে হতে পারে, মানডে হতে পারে, আজকে পরীক্ষা হতে পারে না হতে পারে, আজকে পরীক্ষা হবে না, আপনার কালকে পরীক্ষা হবে। এই হচ্ছে কি রুলস অফ ইনফারেন্স। আচ্ছা সেগুলো কি আসবে না, আর আমরা রুলস অফ ইনফারেন্সও দেখলাম, প্রপোজিশনাল লজিকও দেখছি। এখন যদি এদের মতো বা এদের থেকে একটুখানি যদি আপনি সামনে যান, এই জিনিসটা আপনারা প্রজেক্টে কাজে লাগাতে পারবেন আপনাদের রিসার্চ প্রজেক্টে। সেটা হচ্ছে কি ফার্স্ট অর্ডার লজিক। সো আমরা এখন আর প্রপোজিশনাল লজিক নিয়ে খুব বেশি কাজ করি না। দ্যাট মিন্স প্রপোজিশনাল লজিককে সরানোর জন্য নতুন প্রযুক্তি এসে পড়ছে, এটাকে বলা হয় ফার্স্ট অর্ডার লজিক, FOL। আচ্ছা, so in the topic of propositional logic we have seen that how to represent statements using propositional logic, but unfortunately propositional logic we can only represent the facts which are either true or false। যাই বলি না কেন সেটা হয় ট্রু হতে হবে না ফলস হতে হবে, ট্রু আর ফলস একসাথে হয় না। Propositional logic is not sufficient to represent the complex sentence or natural language statements।
The propositional logic has very limited expressive power. Consider the following sentence. ধরেন যে আমি একটা কনসিডার করি যে some humans are intelligent or Sachin likes cricket. খেয়াল করেন some humans are intelligent. কিছু মানুষ হচ্ছে intelligent. এটা কি true না false? আবার Sachin likes cricket. To represent the above statements, propositional logic is not sufficient. So we require some more powerful logic. অর্থাৎ আমি সহজভাবে বলি এটা মনে করেন যে আমি বলতেছি এইভাবে যে সচিন খুব ভালো ক্রিকেট খেলে ব্যবসায়ী খুব ভালো ক্রিকেট খেলে। আচ্ছা তো এই যে বললাম কথাটা এই কথাটা ট্রু অর ফলস যদি আমি বলি কথাটা ট্রু হইতে পারে কথাটা ফলস হইতে পারে জীবনে একটা হবে সচিন ভালো ক্রিকেট খেলে কেমন বুঝলাম আচ্ছা প্রপোজিশনাল লজিকের মধ্যে লিমিটেশনসটা কি লিমিটেশনস হচ্ছে যে আমি যে কাজ ট্রুতে যাচ্ছি সেই কাজ ট্রু বাট লজিক্যালি ট্রু কিনা বুঝতেছি না বা যে কাজ ফলস সে ট্রু থেকে বুঝতেছি ফলস কিনা স্পেসিফিক করে আমি আউটপুটটা দেখতে পাচ্ছি না এই জায়গা থেকে বাঁচার জন্য অর্থাৎ লজিক্যালি প্রথম কোনটাকে নিয়ে কাজ করবো বা কি হবে আমার অ্যাসোসিয়েটিভিটি বা প্রেসিডেন্স এই যেগুলো করার জন্য হচ্ছে কি আমরা নিয়ে আসতেছি আর একটা প্রযুক্তি যেটাকে বলা হয় ফার্স্ট অর্ডার লজিক সো ফার্স্ট অর্ডার লজিক ইজ another way to knowledge representation in artificial intelligence. It is an extension to propositional logic. অর্থাৎ propositional logic যাই ছিল না কেন তার এক্সটেনশন এনহ্যান্সমেন্ট হচ্ছে কি ফার্স্ট অর্ডার লজিক জাস্ট আমি জানা রাখবো আমার কিছু এটা পড়া লাগবে না ডাইরেক্ট ম্যাথে চলে যাচ্ছি ম্যাথ হচ্ছে কি প্রবাবিলিস্টিক রিজনিং প্রবাবিলিস্টিক রিজনিংটা হচ্ছে কি ডাইরেক্ট অফ দ্য প্রবাবিলিটি যেটা আপনাদের স্যার পড়াইছে তো প্রবাবিলিটি কোর্সটা যেটা ছিল স্যার ম্যাথ কি ইম্পর্টেন্ট ম্যাথটা ইম্পর্টেন্ট আপনার ম্যাথটা অবশ্যই করবেন তো ম্যাথের এটাও ম্যাথটা না ম্যাথের ইম্পর্টেন্টটা হচ্ছে কি বায়াস থেকে আসবে কিন্তু বায়াসটা শুরু হয়েছে হচ্ছে প্রবাবিলিস্টিক থেকে হ্যাঁ বলছিলাম 10 মিনিট 30 মিনিট আচ্ছা দেখেন আমি কিন্তু দ্রুত শেষ করে বলতেছি ওয়ার্ডটা অবশ্যই আপনাদের সাথে পরিচিত আনসার্টেনিটি ওয়ার্ডটা কি অ্যাকচুয়ালি অনিশ্চিত অনির্দিষ্ট আমি জানি না অ্যাকচুয়ালি এটা হবে কিনা হতেও পারে নাও হতে পারে এই বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য কিন্তু আমরা আনসার্টেনিটির থ্রুতে প্রবাবিলিটিকে নিয়ে আসি কানেক্টেড সো till now we have learned the knowledge representation using first order logic and propositional logic with certainty অর্থাৎ যাই হোক না কেন সার্টেন এটা হবে হচ্ছে নির্দিষ্ট which means we are sure about the predicates যাই হবে না কেন পরের ঘটনা সম্পর্কে আমরা জানি এটা হবে বৃষ্টি পড়লে মাঠ ভিজবে এটা আমরা জানি বা আমার ঘুম আসলে আমি ঘুমাইতে যাবো এটা জানি ঘুম আসলে আমি ঘুমাই এটা ফিক্স বাট হবে কিনা কোনটা জিনিস হতে পারে আমি যেতে পারি খেতে পারি বলতে পারি তখন হচ্ছে আমি আনসার ডেটা নিয়ে আসতেছি সো উই might write A to B which means if A is true then B is true আমরা ইনফারেন্স ইঞ্জিনিয়ার দেখছি বা রুলস অফ ইনফারেন্স দেখছি বাট কনসিডার a situation where we are not sure about whether A is true or not then we cannot express this statement this situation is called uncertainty ভালো কথা আচ্ছা আমি যদি এটা যাই uncertainty কজগুলো কি হতে পারে ইনফরমেশন occurred from unreliable sources experimental errors equipment fault temperature variation climate change কথাটার মানে হচ্ছে যে জিনিসটা আনসার্টেন অর্থাৎ যে জিনিসটা অ্যাকচুয়ালি হবে কিনা তো তার জন্য প্রথমে যে জিনিসটা মনে করেন আমি এই মোবাইলটা ধরেন নষ্ট হয়ে গেছে আমি ঠিক করে নিয়ে আসলাম চলবে কি চলবে না এটাকে আমি আসলে শিওর জানি না কেন জানি না বিকজ অফ মেশিনারি প্রবলেম ঠিক হইতে পারে না হইতে পারে আপনাকে বলছে যে 1 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি 1 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি মানে চলে শেষ আর ওয়ারেন্টি মানে হচ্ছে কি ওটার পরে আবার ঠিক করা যেতে পারে সো 1 বছর যখন ওয়ারেন্টি দিচ্ছে কথাটার মানে কি 1 বছর পরে চলতে পারে নাও চলতে পারে অর্থাৎ ইকুইপমেন্ট ফল্ট ঠিক একই রকম টেম্পারেচার ভেরিয়েশন আগামীকাল কি ধরনের টেম্পারেচার আসবে জানি না এইটা দেখে আপনি তো সবসময় কিন্তু বলে ওয়েদার ফোরকাস্টে যে আগামীকাল এই টেম্পারেচার হতে পারে হবে বা হবে নিশ্চিতভাবে বলো না ওইটা কখনো বলে হ্যাঁ ওইটা কোনটা বলবে ক্লাইমেট চেঞ্জটা একই রকম যে আগামীকাল বৃষ্টি হবে কি হবে না এটা আমি জানি না এক্সপেরিমেন্টাল এরর্স অবভিয়াসলি আমি এক্সপেরিমেন্ট করতে করতে ওটাকে আসলে আমি রেজাল্ট পাবো কি পাবো না আমি জানি না না হইতে পারে ইনফরমেশন অকার্ড ফ্রম আনরিলায়েবল সোর্সেস যেখান থেকে এটা সবচেয়ে বড় হচ্ছে ফেসবুক
যে বা আমাদের সোশ্যাল মিডিয়া জি স্যার। যেটা বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি সঠিক কিনা আমি জানি না শিওর না সো এটা চান্স আনসার্টেনটি। আচ্ছা ম্যাথটা হবেই হচ্ছে আমাদের বায়াস থিওরির উপর বেস করে। আচ্ছা বায়াস রুল probability of occurrence শুধু করে রাখেন probability of occurrence হচ্ছে কি নাম্বার অফ desired outcomes by total number of outcomes অর্থাৎ ফুল পপুলেশন উপর হচ্ছে স্যাম্পল পুরো পপুলেশনটা আর উপর হচ্ছে স্যাম্পলটা এটা আমরা কালকে দেখছি তো এটারে ভাগ করলে হচ্ছে কি আমরা নাম্বার অফ অকারেন্সটা পাই। আচ্ছা আর এটা হচ্ছে কি লেট সাপোজ উই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য ইভেন্ট A when event B has already occurred probability of A under the conditions of B it can be written by এটা যে A হবে না B হবে কোনটা। আচ্ছা এই যে in a class first matter in a class there are 70% of the students who like English and 40% students who likes English and math প্রথমটা 70% স্টুডেন্টস পছন্দ করে হচ্ছে কি ধরে নেন আমি একটা A ধরি একটা B ধরি P A P B probability of A কি যে there are 70% students who like English তো 70% স্টুডেন্টস বা 0.7% বা 0.7 সে ইংলিশ পছন্দ করে ইংলিশ আর 40% স্টুডেন্টস who likes English and mathematics অর্থাৎ ইংলিশ and দেখেন এটা হচ্ছে and এটা হচ্ছে or ইউনিয়ন ইন্টারসেকশনাল সাইন সো A O and B যারা ইংলিশও পছন্দ করে ম্যাথও পছন্দ করে এটা হচ্ছে কি 0.4 তার প্রশ্ন কি and then what is the percent of students who look like English also who like English also like mathematics তাহলে স্যার এখানে তো বলেই দিয়েছে যে 40% স্টুডেন্ট লাইকস ইংলিশ এন্ড ম্যাথমেটিক্স then প্রশ্ন হচ্ছে কি when আচ্ছা and then what is the percent of students those who like English also like mathematics ফার্স্টে তো দিয়ে দিলাম 40% স্টুডেন্টস হু লাইক ইংলিশ এন্ড ম্যাথমেটিক্স তো এখানে আবার those who like English also like mathematics ও মানে ইংলিশ আর ম্যাথমেটিক্স কে শুধু পছন্দ করে এখানে প্রশ্নটা হচ্ছে কি ইংলিশ পছন্দ যে করে অর্থাৎ এইখানে যে শুধু ইংলিশ পছন্দ করে তাদের মধ্যে কি এমন কেউ আছে কিনা যে ইংলিশটাও পছন্দ করে আবার ম্যাথমেটিক্সটাও পছন্দ করে এইখানকার ইংলিশ আর ম্যাথমেটিক্স দুটোই পছন্দ করে এখানে শুধু ইংলিশ পছন্দ করে খেয়াল করেন শুধু ইংলিশ পছন্দ করে ম্যাথমেটিক্স ইংলিশ পছন্দ করে তো এমন হতে পারে কিনা এখানে যারা আছে তারাও ম্যাথটা পছন্দ করে তো এখানে তো ফার্স্টে বলে দিছে ফার্স্টে তো ডিবেট করে দিল যে স্যার এত পার্সেন্ট এখানে শুধু ইংলিশ পছন্দ করতেছে তো এখানে তো শুধু ইংলিশ বলে ইংলিশ শুধু ইংলিশ দেখেন কোশ্চেনটা একটুখানি যদি ভ্যারিয়েশন দেখেন আর কি শুধু ইংলিশ আর ম্যাথ যারা ইংলিশ পছন্দ করে তারা ইংলিশের মতো ম্যাথটাও পছন্দ করে মানে ইংলিশের মতো ইংলিশ আর ম্যাথ দুটো পছন্দ করে না যেরকম ইংলিশ পছন্দ করে ওইরকম টাইপ ম্যাথটাকে পছন্দ করে what is the percent of students who like English also like mathematics অর্থাৎ যেরকম ইংলিশ পছন্দ করে ওইরকম লাইক ম্যাথমেটিক্সটাও পছন্দ করে ভালো একটা পড়েন those who like English also like mathematics so একদম ইজি let A event has a like আচ্ছা ম্যাথমেটিক্স দেখলো B event হচ্ছে কি ইংলিশ দেখলো অর্থাৎ যারা দুটা ক্রিয়া করছে আপনি A ধরে নেন আর B ধরে নেন ডাজন্ট ম্যাটার যার যেটা ইচ্ছা সেটা ধরে শুধু একজন হচ্ছে ম্যাথমেটিক্স পছন্দ করে আমার এটা হচ্ছে শুধু ম্যাথ বা শুধু ইংলিশ আর PB হচ্ছে শুধু ম্যাথ PA और B হচ্ছে কি ম্যাথ এবং ইংলিশ সো আমাকে বলছে কি যে PA और B অর্থাৎ যেরকম করে ইংলিশও পছন্দ করে ঠিক সেরকম আচ্ছা যেরকম ইংলিশ পছন্দ করে ঠিক সেরকম ম্যাথ পছন্দ করে
আচ্ছা কোশ্চেন আবার আরো একটু বোঝেন রাইট ভাই বেড দুই তারপরে ঘুমায় নেই আমি তোমাকে আচ্ছা এই দেখেন আবার দেখেন এই আর একদম একটু লেখা লেখা বোঝাতে ওটাই ভালো আচ্ছা দেখেন এই ইংলিশ পছন্দ করে কয়জন দেখেন আমার কাছে বলছে ইংলিশ আছে ঘুমাইতে আর হচ্ছে ম্যাথ আছে আই সামির দেখেন ম্যাথ আছে ইংলিশ আছে ম্যাথ আছে পয়েন্ট হচ্ছে শুধু ইংলিশ পছন্দ করে অনেকে ইংলিশ আর ম্যাথ পছন্দ করে অনেকে আমার প্রশ্ন হচ্ছে শুধু ম্যাথ পছন্দ করে কয়জন শুধু না ইংলিশ পছন্দ করে অনেকে ইংলিশ আর ম্যাথ পছন্দ করে অনেকে এটা শুধু ম্যাথ পছন্দ করে কয়জন মানে যেরকম ইংলিশ পছন্দ করে ঠিক সেরকম ম্যাথটা পছন্দ করে বুঝতে পারছি এখন বুঝতে পারছি স্যার এখন বুঝতে পারছি, এখানে স্যার। দুইটা দেওয়া আছে যে প্রশ্নটা- একটাতে শুধু ইংলিশ পছন্দ করে আর একটাতে স্যার ইংলিশ আর ম্যাথ ম্যাথ পছন্দ করে এই ম্যাথটা যেন কই দেখছি আপনার চাইতে Previously শুধু বলছে। ম্যাথ পছন্দ করে ওই পার্সেন্টেজটা বের করতে সেই টেনে পড়ছিলাম আরে প্রবাবিলিটি করছে এটা প্রবাবিলিটি এখানে সেই সূত্রটা দেখ পরিচিত করে দিত হ্যাঁ 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 এটা প্রবাবিলিটি স্যার তো ফার্স্টে বলছেন আচ্ছা স্যার তাহলে Brain is working. P/E যেহেতু আমরা ম্যাথের এটা বাই করতেছি দেখেন প্রশ্নটা বুঝতে পারছেন কিনা হ্যাঁ স্যার বুঝছি সাব্বির, তাহলে কমন থাকবে এটা কমন হতে এখানে হচ্ছিল আমার ঠিক কত কত পার্সেন্ট হচ্ছিল সবকিছু লাইক করতে এখন পড়াশোনা শুধু ম্যাথ অলসো এটা বুঝছি স্যার তারপর দুইটা একসাথে লাইক করে কয় তাহলে আমার দরকার প্রবাবিলিটি অফ ম্যাথ ম্যাথ হ্যাঁ স্যার PM অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অফ ম্যাথটা এইখান থেকে বের করা এইভাবে যে মানে শুধু প্রবাবিলিটি অফ ম্যাথ যে অথবা এই কোশ্চেনটা যদি আরেকটু ইয়া করেন এলাবোরেট করি আমরা আচ্ছা দেখেন প্রশ্নটা কয়েকভাবে হতে পারে একটা হইলো আরেকটা হচ্ছে কি দেখেন এই যে লাইনটা বলছে এই লাইনটার কিন্তু অনেকগুলো অর্থ হতে পারে একটা হচ্ছে কি শুধু ম্যাথ পছন্দ করে কয়জন আরেকটা হচ্ছে ম্যাথ অথবা ফিজিক্স পছন্দ করে কয়জন এটা তো হতে পারে খেয়াল করেন 70% স্টুডেন্টস ইংলিশ পছন্দ করে 40% স্টুডেন্টস হচ্ছে কি স্পেসিফিক করে বলছে ইংলিশ এন্ড ম্যাথ পছন্দ করে তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্ট অফ স্টুডেন্টস দোজ হু লাইক ইংলিশ অলসো লাইক ম্যাথ অর্থাৎ শুধু ম্যাথ হতে পারে ইংলিশের মতো ম্যাথ হতে পারে আবার ইংলিশ অথবা ম্যাথ হতে পারে হয় ইংলিশ অথবা ম্যাথ এটা এটা হতে পারে না আর ইংলিশ হবে 70% আর ম্যাথ হবে কত হয় ইংলিশ অথবা ম্যাথ কোডিং দ্যাট দূর করার জন্য এটা যদি এটা মনে থাকে দূর করে তাহলে আপনি হ্যাঁ সত্যি স্যার আমি প্রশ্ন করতেছি আচ্ছা আপনি মনে করে বলছ আমি স্যার এখানে যেটা জিনিসটা বলে তা হচ্ছে যে আমার ইংলিশ আর ম্যাথের মধ্যে যে প্রবাবিলিটিটা এটা হচ্ছে যে কত পার্সেন্ট একশোর মধ্যে এই জিনিসটা বোঝাচ্ছে যে ইংলিশে লাইক করতেছে ম্যাথে লাইক করতেছে আবার ইংলিশে দুইটাই লাইক করতেছে তাহলে এই দুটো করসপন্ডিং আমার যে অ্যান্সারটা সেটাই হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে আমি একটু জাস্ট ব্রেক ডাউন যে conditional probability is a probability of occurring an event when another event has already happened একটা ইভেন্ট আমরা যেটা করছি এটা কিন্তু কন্ডিশনাল প্রবাবিলিটি কন্ডিশন দেওয়া আছে এটা হচ্ছে এক ধরনের probability occurring an event when another event has already occurred let's suppose we want to calculate an event A when B has already occurred আমরা A চাচ্ছি ক্যালকুলেট করতে যখন B অলরেডি occurred হয়ে গেছে then probability of A under the conditions of B অর্থাৎ B এর মতো এটাও হচ্ছে অর্থাৎ B টাও যে হচ্ছে কন্ডিশন যেটা ওটা এর মধ্যে হচ্ছে আমার হ্যাঁ, তাই হচ্ছে হ্যাঁ ঠিক এই জিনিসটাই হচ্ছে কি আমার এই কোশ্চেনটা নিচে এই চারটা হচ্ছে হ্যাঁ এই চারটা। মানে আমার এ হচ্ছে একটা বি হচ্ছে আরেকটা B হচ্ছে আরেকটা। এ বি মানে সরি হ্যাঁ এই হয়ে গেছে স্যার এখন এ কি বি এর মতো হবে কি হবে এটা না কিন্তু সেটা- ডাইরেক্ট ইন না মানে ম্যাথের প্রবাবিলিটি না কিন্তু ম্যাথ না ডাইরেক্ট ম্যাথ না ডাইরেক্ট ম্যাথ না এটা কন্ডিশন অফ এ প্লাস বি এ প্লাস এ ইংলিশ কথা
and math তোমাদের সমস্যা হচ্ছে না এটাই। কিছু করছে না এই নিশি ইংলিশ নাকি ইংলিশ কথা বলো না কন্ডিশনাল প্রবাবিলিটি বিষয়টা হচ্ছে কি একটার জন্য আরেকটা আমার পি অফ ইংলিশ 70% পি অফ ইংলিশ এন্ড ম্যাথ হচ্ছে কি 40% বলছে পি আমরা কিন্তু ডাইরেক্ট পি অফ ম্যাথটা চাই নাই আমি কিন্তু পি অফ ম্যাথটাই বের করতেছি আদতে কিন্তু ওইটা ডাইরেক্ট কিন্তু ওইটা ইংলিশের উপরে ইংলিশের উপর বেস করে যেরকম ইংলিশ চাচ্ছে ঠিক সেরকম আমার এটা হচ্ছে কি ওইটাকে বলা হয় কন্ডিশনাল অ্যাপ্রোচ কন্ডিশনাল ম্যাথ বা কন্ডিশনাল প্রবাবিলিটি সো ওইটা হচ্ছে কি ই স্যার এম ফার্স্টে এম আসবে না যেহেতু আমরা ম্যাথটা ইংলিশের মতো না আমরা যেহেতু ম্যাথটা কি করতেছি ইংলিশের তো ইংলিশ পড়াইছো না আরে ম্যাথটা হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে এর উপর মানে হচ্ছে ই এর উপর ম্যাথের যে কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে স্যার এই পাশে স্যার, যেটা আপনি জিনিসটা যেটা দেখেছেন, আসতেছে সেটা আপনি তো already দেখেন। আসছে। ওইখানে কোশ্চেন ছিল যে প্রবাবিলিটি অফ এ আন্ডার দ্য কন্ডিশন অফ প্রবাবিলিটি অফ বি আমার প্রবাবিলিটি অফ এ হচ্ছিল আমার ইংলিশ প্রবাবিলিটি বি হচ্ছিল আমার ম্যাথ তো এখানে দেখেন কোশ্চেনের লাস্ট লেখা হু লাইক ইংলিশ অলসো লাইক ম্যাথ মানে হলো বি এর উপর মানে আমার যে প্রবাবিলিটি অফ এম এর উপর এর যে কন্ডিশন অর্থাৎ হলো ইংলিশের যে কন্ডিশন হলো অ্যাপ্লাই হচ্ছে আন্ডার দ্য কন্ডিশন অফ বি তো এখানে হলো আলটিমেটলি এটাই হচ্ছে যে ম্যাথটাকেও লাইক করতে হবে ইংরেজির মতো কতজন পার্সেন্ট লাইক করতে হবে সেটা না এটা কথা আছে সেটা হচ্ছে কি যে হ্যাঁ যেটাকে বের করি সবসময় বাম পাশে থাকে হ্যাঁ সেটা তো আমি বলতেছি যেটা বের করতেছি কারণ আমরা তো ওইটাই বের করতেছি তাই তো ম্যাথটা থাকে যেটাকে বের করি সেটা সবসময় বামে থাকে হ্যাঁ স্যার এটা নিয়ে তো ক্ষতি করতেছে না না আরে ইয়া করছি কোর্সটা আমরা ইয়া করতে চাচ্ছি আমরা তো তাহলে হচ্ছে কি বের করতে কোশ্চেন বের করতেছি বাই হচ্ছে পিই যেটা উপরে সূত্র দেওয়া ছিল কি আমাদের কন্ডিশনাল কন্ডিশনাল হুম এই যে আমার মাথা অবস্থা উপরে এটা উপরে স্যার জানুন দেন না স্যার এটা এক্স ওয়াই টা আমি আর মাত্র আর মাত্র একদিন হ্যাঁ স্যার উপরে 4 যাবে নিচে যাবে না স্যার কালকে কি ক্লাস হবে কম্পাইলার 10 তারিখের আর মাত্র কম্পাইলার হচ্ছে ক্লাসটা আসবে তো না স্যার কম্পাইলারের ডেট মোবাইলে তো 6 তারিখ 6 তারিখে 6 10 তাহলে আচ্ছা। আপনার লাস্ট ম্যাচে চলে যাই বাইস ভাইরাস আচ্ছা বাইস হচ্ছে এই এই পড়ছিলাম তো স্যার এগুলো সবই বাইসটা আমাদের এইটা আছে এই জন্য বললাম। ফার্স্ট নাইফেস না না বাইস শুধু বাইস Probability ভিত্তিক। বেশি লাইনিং এর নেক ব্যাস এখান থেকে একটা ম্যাথ আসবেই বলে দিলাম জাস্ট একটা ম্যাথ এখান থেকে আসবে ওমা এই মনে করে আসবে না এখান থেকে আসবেই মানে ম্যাথ আসবেই আমি দেখেন থিওরি না আসতে পারবে না ম্যাথ আসবে অ্যাকশন ম্যাথটা জাস্ট আমি একটু বলি মনে করেন আমি ঘটনার প্রবাহটা বলি তাহলে হচ্ছে বুঝতে পারবেন মনে করেন কোথায় আসবে হ্যাঁ? প্রশ্নতে কোথায় আসবে? স্যার আপনি না বললেন এখন যেগুলো পুনরাতে আসবে। জি না। থিওরি বলা নেই থিওরি বলছি থিওরি এর ম্যাথ আসবে আসে তো ম্যাথ তাহলে- দেয়া বলা স্যার ও এতক্ষণ কনসেন্ট্রেট করে নাই কারণ আসবে না ওই যে বলে দিছিল এই কারণে এজন্য? এ বলছে যে না আসবে স্যার আমি এই কারণে নাম বলছে স্যার আচ্ছা স্যার ফার্স্ট টপিক নাম্বার কি বলতে কথা না স্যার প্রবাবিলিটি অফ এ এন্ড প্রবাবিলিটি বি এর যে কন্ডিশন আছে কন্ডিশনটা বলো ফার্স্ট টপিকের নাম ছিল হচ্ছে যে ইনফারেন্স অফ আচ্ছা পয়েন্টটা হচ্ছে কি দেখেন পিএইচপি মানে কি বলো আমরা পড়েছি চলচ্চিত্র তো দেখছি ছবি তুলছো কেন তুমি স্যার আচ্ছা আমি ইয়াতে না আগে স্যার তাই খুলে গেছে আমি ভিতরে একটা ঠিকানা আচ্ছা দেখেন Bayes theorem allows updating the probability prediction of event by observing new information of the real world. However, Bayes theorem allows updating the probability prediction. এখন যে probability আছে দেখেন আপনারা কিন্তু আপনাদের প্রজেক্ট আমার একটা ইয়া আছে পেপার আছে আমি ওটা কাজ করে শেষ করি নাই এটা দেখেন ওই যে আমার প্রোফাইলে ইউনিভার্সিটি সোর্সের প্রোফাইলটা আছে ওটা প্রোফাইলে দেখেন তো দেখাই যাচ্ছে দেখানোর জন্য আর কি। স্যার ওটা কাজ শেষ করে দেন ওইটা দিয়ে দেন আমরা শেষ করে দিই স্যার কি বলেন ইনকট ইউনিভার্সাল স্কলার্স জি স্যার দেন স্যার ওই
টিচারদের ডিটেইলস আছে জি স্যার ডিটেলস ফ্যাকাল্টি মেম্বার্স প্লিজ স্যার স্যার প্লিজ Sir. সিএসসি স্যার সিএসসি প্লিজ স্যার সিএসসি স্যার ডি বিজনেস ডিবিএ দেখেন স্যার কি বলে আকাশে স্যার IoT based real time environment monitoring and forecasting system in corporation with air pollution detector based on net bias theory algorithm এখানে net bias থেকে আমরা bias দিতে পারি পয়েন্টটা হচ্ছে কি আর আরেকটা আছে পি যে একটা নাম শুরু কি অ্যালগরিদম আর জেনেটিক অ্যালগরিদমটা দেওয়া যায় আচ্ছা এটা হচ্ছে কি যে আমি রিয়েল টাইমে এই মুহূর্তে চাচ্ছি যে এনভায়রনমেন্ট মনিটরিংটা অর্থাৎ ধরেন শুধুমাত্র এই ক্লাসটা এই ক্লাসের টেম্পারেচার বাই টেম্পারেচার কিন্তু এক না শুধুমাত্র এই ক্লাসটাকে যদি আমি আমার ডোমেইন ধরি সেই ডোমেইনের মধ্যে আইওটি বেসড রিয়েল টাইমের এনভায়রনমেন্ট কতটুকু বা ফোরকাস্টিংটা বলতেছি যে ধরেন এখন এই মুহূর্তে আমার রুমের টেম্পারেচার হচ্ছে সাপোজ 28 ডিগ্রি না এরকম আচ্ছা ধরেন আরো 1 ডিগ্রি 22 ডিগ্রি 20 ডিগ্রি দেন স্যার সবচেয়ে ভালো আচ্ছা ধরুন আমি আমার সঙ্গে ধরুন 20 ধরলাম 20 ডিগ্রি সো এখানকার টেম্পারেচার ওয়াইজ টেম্পারেচারকে নিয়ে আমি হচ্ছে কি আরেকটা জায়গাতে যাবো সেখানে হচ্ছে কি পলিউশন ডিটেক্ট করব তো আমার এই এনভায়রনমেন্ট মনিটরিংটাও দেখতেছি ফোরকাস্টিংটাও দেখতেছি অর্থাৎ এত যদি ঠান্ডা দ্যাট মিন্স কি বৃষ্টি পড়তে পারে কি না এখানে এসি আছে বলে আমার ইয়ে চলতেছে আমি যখন বাইরে কোনো একটা জায়গায় এক্সাক্ট কোনো লোকেশন ধরলাম শুধু বনানের এতটুকু ওইখানে গরম কেমন বা ঠান্ডা কেমন তার উপর বেস করে একটা এয়ার পলিউশন ডিটেক্টর সিস্টেম তৈরি করতেছে যে যদি ওই জায়গার টেম্পারেচারটা এরকম থাকে তাহলে ওই টেম্পারেচার ওয়াইজ ওখানে কি কি ধরনের পলিউশন হতে পারে এয়ার পলিউশনের ক্ষেত্রে কোনটা এনভায়রনমেন্টের মধ্যে আপনার কি কি ডিটেক্ট করবে মানে কোন জিনিসটা ডিটেক্ট করলে ডিটেক্ট করবে না ডিটেকশন কিভাবে করবে ডিটেইলস চলে আসছে না আমি না ওই জিনিসটা কি দিয়ে করা আছে পয়েন্টটা হচ্ছে কি যে এয়ার পলিউশন ডিটেক্টর যে আমি দেখেন এইখানে ফোরকাস্টিং আর মনিটরিং এটার জন্য বেশ কয়েকটা ইয়া ইউজ করতেছে কি বলে সেন্সর ইউজ করতেছে তার পাশে যেমন রেইন সেন্সর হিউমিডিটি সেন্সর তারপর হচ্ছে টেম্পারেচার সেন্সর এরকম কয়েকটা সেন্সর ইউজ করতেছি পাশাপাশি হচ্ছে কি এয়ার পলিউশন ডিটেকশনের জন্য আরো 3টা সেন্সর আমি ইউজ করতেছি এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড সেন্সর মিথেন সেন্সর একটা জানি কি আর কি সেন্সরগুলোর কি দাম আছে মোটামুটি দাম খুব বেশি দাম না ইয়াদের বিচারে তো এখন বলেন যে নেট বাইস অ্যালগরিদম কোথায় ইউজ করছি এটা হচ্ছে কি আমি এইটা দেখার পরে এই মুহূর্তে এটা দেখার পরে এইটা ডিটেকশন করার পরে আমি মেলাবো যে আসলে ওয়েদার যারা একটা ইয়া দিচ্ছে আমার সাথে মানে ওয়েদার ব্যুরো থেকে বাংলাদেশের ওয়েদার ব্যুরো থেকে যে ইনফরমেশনটা আমাকে দিচ্ছে সেটার সাথে আমার ইনফরমেশনের কতটুকু ডিফারেন্স পাশাপাশি ওইটার উপর বেস করে আমি এয়ার পলিউশন কি পরিমাণ হচ্ছে ওটাকে প্রেডিক্ট করবো এই জন্য তার জন্য হচ্ছে কি আমি বাইস থেরাপি দিচ্ছি তবে আপনি যেটা বানাবেন সেটা ওই ব্যুরো থেকে অনেক বেশি অ্যাকুরেসি হবে এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি ওরে না না, না। সেটা না এরা থেকে হবে হচ্ছে না, আবহাওয়া কোনোদিন হবে বলেন হচ্ছে হতে পারে না, এটা ও একটু সঠিক বলছে কেন সঠিক বলছেন বলি ও হচ্ছে পুরো বাংলাদেশটা দেখতেছে আমি জাস্ট স্পেসিফিক কতটুকু জায়গা দেখতেছি আবহাওয়া অফিস থেকে আপনি বাংলাদেশে বলেন না বাইরে করেন ওরা কোনোদিন বলবে না যে এটাই হবে হ্যাঁ না এটা ওটাও কিন্তু প্রবাবল প্রবাবিলিস্টিক বাট পয়েন্টটা হচ্ছে কি আমারটা অ্যাকুরেসি হচ্ছে একটু ভালো দেখাবে কেন দেখাবে আমার রিয়েল টাইমে এই সময়ে এতটুকু জায়গাতে কাজ করতেছে গ্যারান্টি নেই না আমার একটা সাইট হবে সেই সাইটের মধ্যে অলওয়েজ এটা উচ্চ নিচু করে থাকবে অ্যাজাক্স দিয়ে অ্যাজাক্স একটা ইয়ে আছে জাভাস্ক্রিপ্ট আছে AJAX হ্যাঁ অ্যাজাক্স সো ওইটা দিয়ে হচ্ছে কি ওটা হচ্ছে ওই ইয়েটা ইউজ করে বেশি যে আপনার খেলার সময় স্যার গুগল ক্লাউড আছে অ্যাসেসমেন্ট না খেলার সময় যে স্কোর উঠে না স্কোরটা এক সময় জাস্ট চেঞ্জ হচ্ছে না প্রেডিকশন লেভেলটা হ্যাঁ ওটা হচ্ছে কি আমরা অলওয়েজ দেখতে থাকবো তার জন্য হচ্ছে কি বায়াসের উপর নিয়ে বেশ সেটা ইউজ করবো এটার মধ্যে অনেকগুলো কাজ আছে যদি কেউ আইওটি বেস কাজ করতে চান তাহলে আমার সেটা করতে পারেন আমার দুইটা পাবলিকেশন যেটা বাকি আছে প্রতিদিন যেটা দুইটাই কিন্তু আমার ইয়াতে আর যেটা ওই ইয়ার এটা আমার কাজ শেষ খালি দিব আর কি আচ্ছা স্যার বিক্রি স্যার ট্রিট দিন স্যার ট্রিট দিন স্যার বিক্রিকে ট্রিট দিয়ে
আচ্ছা আপনি কি দেখতে চান না হ্যাঁ হ্যাঁ স্যার এই পজ কর এই 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 যে ভাই এই ভিডিও সেই এসে আপনি ভিডিও এখন স্টিচার এই তাহলে দেখেন দেখেন ভাই আস্তে লজ্জা নেই অবজার্ভিং নিউ প্রফেশন অফ রিয়েল ওয়ার্ল্ড দেখেন দেখেন আমার এই প্রশ্নটা দেখানোর উদ্দেশ্য ছিল যে আমি রিয়েল ওয়ার্ল্ডের কোনো কিছুকে প্রেডিকশন করব সেটা হচ্ছে কি রিয়েল টাইমে Bayes theorem allows updating the probability prediction of an event by observing new information of the real world. নিউ ইনফরমেশন থেকে আমি হচ্ছে কি আমার রিয়েল ওয়ার্ল্ডের ইয়াটা এই মুহূর্তে কোনো কিছু প্রেডিকশন করতে যাচ্ছে দেখেন if cancer corresponds to one's age then by using Bayes theorem we can determine the probability of cancer more accurately with the help of age অর্থাৎ একজন এইজের বেসিসে কার কি পরিমাণ ক্যান্সারের পেশেন্ট ইয়া হতে পারে স্যার ইন্টারন্যাশনাল যে ওয়েদার গুলো দেয় ওরা কি নাইট বেসের উপরে কাজ করে না না আমি সব জায়গায় যারা ওয়েদার থেকে সব জায়গায় নাইট বেসের কাজ দিচ্ছে শুধু নাইট বলে না নাই বাই রাইটটা আছে পিতে একটা শুরু নাম অ্যালগরিদমটা এবারে যখন পড়তেন তখন হয়তো অথবা আমার ইয়েতে লেখা আছে এটা নাইট বায়াস এন্ড প্লিজ দেব বলুন অ্যালগরিদম পি দিয়ে নাম শুরু ওইটার পরে আমি দিতেছি স্যার কুলফি হয়ে যাইতেছে স্যার একটু তাড়াতাড়ি করুন আচ্ছা বায়াস থিওরেমটা অ্যাপ্লাই কিভাবে করে কজ এফেক্ট এফেক্ট কজ পি কজ আর পি উইন্ডো অ্যালগরিদম না ওই যে রিসার্চ যেটা বলতেছে দেখেন মোস্ট ইউজড what is the probability that a patient has disease দেখেন আপনাদের প্রশ্নটা আসলে অনেকটা এরকম করে খেয়াল করেন what is the probability that a patient has disease meningitis with a stiff neck আচ্ছা meningitisটা কি বলেন তো meningitis হচ্ছে কি আমাদের যে স্কালটা মাথা তার নিচে হচ্ছে কি যে ব্রেন আছে ব্রেন আর স্কালের মাঝখানে একটা পাতলা পর্দা আছে ওই পর্দাটাকে বলা হয় মেনিনজেস মেনিনজেস যদি কোনোভাবে প্রদাহ হয় অ্যাটাক হয় মানে সমস্যা হয় এখানে ইনফেক্টেড মানে প্রদাহ হয় ওইটাকে বলে মেনিনজাইটিস ওইটা হইলে হচ্ছে কি মানুষের প্রচুর খিঁচুনি হয় এরকম করে কাঁপতে থাকে আচ্ছা সো এটার সাথে কতটুকু সম্পর্ক যুক্ত যে স্টিফ নেকের কারণে আমার ঘাড় ব্যথার কারণে বা একটু ঘাড়ের কারণে আমার হচ্ছে কি মেনিনজাইটিস অর্থাৎ আমার যে এই ঘাড়ের যে স্পাইনাল কর্ডটা আছে এটার সাথে আমার ব্রেনটা কতটুকু কানেক্টেড এটাতে প্রদাহ এখানে কোনো ঝামেলা হলে মেনিনজাইটিসের প্রবলেম হবে কিনা মেনিনজাইটিস মানে প্রবাবিলিটি মানে পার্সেন্টেজ ইয়েস তো জাস্ট একটা কোশ্চেন আমি এটা দেখি তাহলে আমাকে কি কি ডাটা দেয়া আছে given আমি খেয়াল করে A doctor is aware that disease meningitis causes a patient to have a stiff neck and it occurs 80% of the time আমি আপনাকে বলেই দিব যে কত পার্সেন্ট আপনি বের করে দিতে পারবেন he is also aware of some more facts কি কি the known probability that a patient has meningitis disease about 30,000 এর মধ্যে একজনের meningitis হয় the known probability that a patient has a stiff neck is 2% আচ্ছা প্রথম কথা হচ্ছে কি 30,000 লোকের মধ্যে একজনের হয় এবং 2% লোকের হচ্ছে স্টিফ নেক হয় ওইটা লোকের মধ্যে মেনিনজাইটিস হয় একজনের বাট স্টিফ নেকটা এটার মানে না যে স্টিফ নেক হইলেই আমার মেনিনজাইটিস হবে আচ্ছা হইতে পারে যে স্টিফ নেকের কারণে মেনিনজাইটিসটা হতে পারে সেই স্টিফ নেকটা 2% লোকের হয় আর 30,000 লোকের মেনিনজাইটিস হয় তাহলে let be the proposition that patient has a stiff neck and A হচ্ছে stiff neck আর B হচ্ছে proposition that proposition মানে কিন্তু কোনো একটা স্টেটমেন্ট বা কথাকার স্টেটমেন্ট that patient has meningitis so we can calculate আমি কিন্তু স্পেসিফিক করে নিয়েছি stiff neck এর জন্য একটা meningitis এর জন্য আরেকটা সো PA দিছে হচ্ছে পয়েন্ট আচ্ছা এটা 0.2 হবে 0.2 আর PB হচ্ছে কি 1/30,000 অর্থাৎ বলছে কিন্তু 30,000 এর মধ্যে একজন অর্থাৎ আমি আপনাকে দুটো আপনাকে দিয়ে দিব তিনটে দিয়ে দিচ্ছি ওই যে উপরে 80% যেটা সেটাও দিয়ে দিচ্ছি হ্যাঁ যে 80% যেটা 80% অর্থাৎ না এটা দিয়ে লাভ নাই আপনার আমি জাস্ট বলে দিব যে 30,000 লোকের মধ্যে একজন এখন এটা কিসের উপর বেস করে বানাইছে সেটা আমি জানি না সো স্যার আপনাদের ও হ্যাঁ 80% ওটা কত পার্সেন্ট হ্যাঁ আমার পপুলেশন লাগবে সো এর বি এর মধ্যে হচ্ছে কি আমার
অর করলে হচ্ছে কি আমার 0.8 দুইটা মিলাইয়া হলো 80% শেষ। সো আপনাকে বের করতে হবে হচ্ছে পিবিএ, অর্থাৎ যেটা বের করব সেটা সবসময় পিবি তে থাকে। সো পিএবি পিবি পিএ যে সূত্রটা বসাই দেব, কাহিনী খতম। এই ধরনের ম্যাথ হচ্ছে থাকে। ম্যাথ যদি না বোঝেন আমি তাহলে করে দেখাবো। হ্যাঁ, এটা বুঝতে পারছি, এটা সহজ। স্যার আগে ট্রাই করি, তারপরে যদি কোনো সমস্যা থাকে আপনারা আপনার জানাবেন। এটি হচ্ছে মনে হয় আর কিছু না। ঠিক আছে, ঠিক আছে। তুলে নিতে হবে। যেহেতু প্রবাবিলিটি আপনারা আগে জানেন, আমি জন্য এটা ব্যাখ্যা করলাম। প্রবাবিলিটি এগুলো কোশ্চেনটা বলি। জাস্ট এ মিনিট। নাইট বেসের মতো সূত্র দেখছো। স্যার এই পিডিএফ কি দাও না এটা? না, এটা দিয়ে নেই, দিয়ে দিচ্ছি আমি। যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, শেষ করো। অফ করে দিচ্ছি। আউটপুট দেখেন কি বলছে, উই ক্যান অ্যাজিউম দ্যাট ওয়ান পেশেন্ট আউট অফ 750 পেশেন্ট, 750 পেশেন্টের মধ্যে একজন পেশেন্টের মেনিনজাইটিস ডিজিজ হয় উইথ স্টিফ নেক। অফ করে অর্থাৎ স্টিফ নেক আছে এরকম